রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো ভালো সুস্থ আছি। আমার আল্লাহর রহমতে আমাকে আমাকে ভালো রাখছে। আজকে ভিডিওটা দেওয়ার অনুরোধ হলো, আজকে ভিডিও দেওয়ার হলো পরিবেশ পরিস্থিতি। আপনার পরিবেশ পরিস্থিতি আমাদের অনেকে বলে পরিবেশ বাঁচান, অনেক কার্ডে লেখা ওঠে, ভিজিটিং কার্ডে লেখা ওঠে গাছ লাগান, পরিবেশ বাঁচান, রক্ষণাবেক্ষণ, চারা বিতরণ, রক্ষণাবেক্ষণ এবং চারা বিতরণ লাগানো হয়। রক্ষণাবেক্ষণের জন্য আমরা সারা জীবন রক্ষণাবেক্ষণ পালন করার চেষ্টা করব। যারা রক্ষণাবেক্ষণ করেন অবশ্যই তাকে ধন্যবাদ। রক্ষণাবেক্ষণ মানে গাছের চারা বিতরণ, আপনারা চারা কিনে সবাই লাগাবেন। তো আমার ইউটিউব চ্যানেলে প্রায় ভিউ হয়ে গেছে, সবাই বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, অনেক দেবেন। তার আগে একটা কথা, কমেন্টস করবেন, আমাকে সবাই কমেন্টস করবেন, আমার ভিডিও যদি ভালো থাকে। দেখুন, আমি আজকে ফেসবুক আগে একটা দিলাম ভিডিও, দেবো ইনশাল্লাহ, এখনো দিব। এই ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। এই ভিডিও আপনারা পাবেন, দেখেন। যারা দেখতেছেন শেয়ার করে রাখবেন, অনেকে দেখা শুক্র দেবেন, কর্মসূচি জানাবেন, অন্য দেখা শেয়ার করলে অন্যকে দেখা সুযোগ করে দেবেন এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন। আমাদের পরিবেশটা পরিবেশ বাঁচান বলে গাছ লাগান, পরিবেশ বাঁচান মানে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় গাছ লাগাচ্ছে। ওই জন্য সবাই গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো। এটা হচ্ছে যে গাছের আম গাছ, এটা কাঁঠাল গাছ, এটা এই পাশে আম গাছের দিয়ে দেখেন একেবারে দেখাচ্ছি হ্যাঁ। এর থেকে লাউ ভর্তা জাংলা লাউ দেখছেন, লাউ ভর্তা খাওয়া যায়। আমাদের আম গাছ, এটা হচ্ছে আমাদের আম গাছ, দেখছেন, এটা হচ্ছে আমাদের আম গাছ। তাকে অন্যকে দেখা শিখে দেবেন, অন্যকে দেখা সুখ দেবেন। বলতেছি তাহলে সাবস্ক্রাইব করবেন, না করলে কিন্তু ভালো লাগে। দেখছেন, আরো ভালো পরিবেশ। আর আমি যেখানে ভিডিও করতে, এটা আমি আগে ভাঙছিলাম ছোটবেলা, হলুদ করে ভাঙছিলাম। তাকে সিমেন্ট কি ব্যবহার করতে জানি না, তবে সিমেন্ট ব্যবহার করা হয়েছিল এখানে, তবে সিমেন্ট গুলো চলে গেছে। তাছাড়া এখান থেকে সব ভাঙা ছিল, এটা দুল একটা ভাব করছিল, এটা এখন সব কিছু দেখা যায়, দেখছেন, দেখা যায়। আমাদের এখানে সবকিছু পাওয়া যায়। বগুড়ায় আপনারা জানেন বগুড়ার দই বিখ্যাত, উত্তরবঙ্গের সবচেয়ে বেশি বগুড়ার দই গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, এটা ওদের কিন্তু দই নিয়ে যায় খুব ভালো লাগে বগুড়ার দই। কারণ গাইবান্ধা মানুষ কাছের, সবাই জানেন, আজকে কেউ জানেন না, গাইবান্ধা আমার কাছের মানুষ। গাইবান্ধা আমার কাছের মানুষ, ওটা ছিল আমাদের আগে হাসপাতাল কালচার হল, তাইলে এখনো কিনতে লাগবে, এখনো পেলে আমরা তো আমাদের কাছে কিনবো, তারপর এখন পেলে
টাকা এখন পেলতাম। আর এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে ইয়ে জানলা লাউতে উঠছে কিন্তু দেখছেন জানলা লাউকে ধরে কেমন যায় দেখছেন আপনি। আর এখানে এই বিল্ডিংটা কলম তুলছে, এটা ওখানে কোনো কলম তোলা হয়নি, ওকে করা শেষ তো কলমে দেওয়ার দিয়ে সবাই গাছ দিয়েছে, কলমে দেওয়ার দিয়ে করছে। আমাদের এখানে সামনে মেরি গাছ আছে, জুম করে দেওয়া হয় মেরি গাছ দেয়, দেখেন মেরি গাছ চাইলে আমার কাছে ফোন দিয়ে মেরি গাছ মেরি নিতে পারেন। আপনি ঠিকানা দেন, আমি মেরি গাছ পার্সেল করে পাঠিয়ে দেবেন। লাগে আমি কিছু লাগার চেষ্টা করছি, লাগাচ্ছে যে কাঁঠাল গাছ, সরি কাঁঠাল গাছ মেথি গাছ আর মেথি গাছ ওই বাগানে দেখা যায়। আমাদের ওই বাগানে আছে সব কিছু দেখেন, আমাদের ওই বাগানে দেখেন বড় গাছ, ওটা আমাদেরই গাছ, ওটা আমাদেরই গাছ, তো ওটা আমাদেরই গাছ। তবে দেখতে দেয় আমাদের দেখেন ওটা আমাদের জমি, তবে এটা যে যাওয়া লাগে ওটা আমাদের জমি, এখানে গাছ ব্যবহার কিছু দেখাতে পারছে না, তবে জুম করে তো আপনারা দেখলেন ওটা আমাদের জমি এখানে। তো আমাদের আমাদের মেলা, আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন, শুনলে দেখা শুরু করে দেবেন। সবাই দেখতে এসেছেন নিচে ভাই কেমন দেখালাম আজকে, দেখছেন কেমন পরিবেশ আমার বাসা, কিন্তু চা জঙ্গলের পরিষ্কার করলে সাপে ইনশাল হয়ে যাবে, তবে সবুজ সাপ করলে পরিষ্কার হয়ে যাবে। গাছ চলাছে দেখছেন সুন্দর একটা গাছ। তো এবার আমার ভিডিও শেয়ার করছি, এবার আমার ভিডিও শেয়ার করছি, আমার ভিডিও শেষ। এটা কথা শোয়াচ্ছে, এটা কথা শোয়াচ্ছে অ্যালোভেরার গাছ লাগান, অ্যালোভেরাটা গুরুত্ব। এই একটা গাছ দেখাবো আপনার আজকে, এই গাছ দেখছেন দেখছেন এটা হচ্ছে ইয়ে গাছ দেখছেন, এই গাছটা খুব ভালো, হয়তো কিছু কেমন ইয়ে করতেছে দেখছেন, এটা খুবই ভালো, এটা খুবই ভালো এবং চমৎকার, আমার এটা খুব ভালো লাগে। তো এখানে গাছ, এখানে একটা গাছ আমি পাইবি, এখানে গাছ লাগাই আমি লাগাইনি, গাছ আল্লাহ আমাদের উঠে আল্লাহ এখানে হয়ে গেছে আমাদের এখানে, আমাদের এখানে এখানে প্রচুর হয়ে যায় আজ আমাদের গাছ ওঠে নেয় অবশ্যই নেই, গাছটা পরিবেশ গাছ পরিবেশ বাসায় আমাদের কলা গাছও আছে, কলা খাওয়ার ইচ্ছা হয়, আমাদের নাম্বারও কারোর মেনতে লাগে, তাহলে আমার কারোর মেনতে লাগে আমার নাম্বারটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যোগাযোগ ভিডিওর ডিসক্রিপশন বক্সে নম্বর দিয়ে রাখবো, যোগাযোগ দিয়ে রাখবো, সবার মেনতে দিতে পারবেন। আমার ঠিকানা বগুড়া শহরের রাস্তাটা দেখতে পাচ্ছেন, হচ্ছে বগুড়া আসলে সবাই সবাই আসে শহর থেকে বলবেন ভাই জয়পুরপাড়া কই শহর তো আসলে নেই 10 টাকা 5 টাকা নেই, আর ম্যান্ডির মধ্যে আসলে 10 টাকা ভাড়া, ম্যান্ডির মধ্যে যাতে যাতে 10 টাকা ভাড়া ম্যান্ডির মধ্যে থেকে আসে, ম্যান্ডির শহর থেকে সাতমাত্রে ম্যান্ডির মধ্যে 10 টাকা ভাড়া নেয়, মোট থেকে সাতমাত্র 5 টাকা ভাড়া। আমার এখানে আপনার সাতমাত্র থেকে 10 টাকা ভাড়া নেবে, আপনার আসেন ভাড়া, তবে কেবল আসেন তাহলে আমাদের আসেন আসেন তো আমাদের বাড়ির ঠিকানা আছে সাদা বিল্ডিং, সাদা বিল্ডিং আমি কাছে দেখাচ্ছি জুম করে, এই সাদা বিল্ডিং সবাই সাদা বিল্ডিং দেখে বুঝতে পারবে এটা সাদা বিল্ডিংটাই আমার পাড়া এখানে আছে, ওই সাদা বিল্ডিং দেখে বুঝতে পারবে এটা এই পাড়াকে বলে জয়পুর পাড়া সাদ্দাপাড়া, এটাকে পাড়ার ভিডিও দেখাচ্ছি
জয়পুরপাড়া সর্দারপাড়া, জয়পুরপাড়া সর্দারপাড়া, জয়পুরপাড়া সর্দারপাড়া, সর্দারপাড়া, সর্দারপাড়া জয়পুরপাড়া সর্দারপাড়া। আমাদের চ্যানেলটি সবাই জয়পুরপাড়া সর্দারপাড়া আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে যে বেল গাছ, এখানে ভিডিওটা তো এটা হচ্ছে বেল গাছ আছে সামনে, বেল প্রচুর পরিমাণ বেল, প্রচুর পরিমাণ আপনি বেলের জুস খেতে পারবেন। আর ওখানে আছে পায়খানা ওষুধ আছে বিক্রি করে, দেখে খুব মাসাল্লাহ আমার খুব ভালোই লাগে দেখতে, খুবই ভালো পুষ্টিকর লাগে, ডাক্তার ওষুধ খাওয়া লাগে ইনশাল্লাহ। আমার ঠিকানা হচ্ছে জয়পুরপাড়া সর্দারপাড়া। আসলে আমার নাম মোহাম্মদ রফিক, আমার বাড়ি জয়পুরপাড়া সর্দারপাড়া, আমার জেলা বগুড়া, থানা বগুড়া, আমার জেলা, আমার থানা বগুড়া সদর বগুড়া, আমার উপজেলা বগুড়া সাথে বগুড়া, উপজেলা সামনে আমাদের বান্ডি মোড়ে। চাইলে আমাদের উপজেলায় ভিডিও তৈরি করতে পারবো, সমস্যা নেই। এবার আমার ভিডিও শেয়ার করছি সংক্ষিপ্ত। সবাই আমাদের এতক্ষণ আমার সবাই ভিডিও দেখলেন, সবাইকে ধন্যবাদ। এবার আমরা সেটি সংক্ষিপ্ত ভিডিও শেষ করবো। এবং আরেকটা কথা হলো, সবাই ভালো পরিষদ থাকার চেষ্টা করবেন এবং আল্লাহর রহমতে নামাজ পড়বেন। যারা মুসলমান ভাইরা অবশ্যই যারা নামাজ পড়বেন, কোরআন হাদিস পড়বেন, কোরআন হাদিস পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে এরকম করে ইউটিউবে ভিডিও করবেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, বলো আমিন। সবাই বলবেন আমিন। এবং আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আপনি বলবেন আমিন। এবার আমাদের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।